রেলিগেট হয়ে গেল। পঞ্চম কি ভাবছেন রঞ্জিত বাজাজ? তো চলো শুরু করে দিই। পাঞ্জাবের হোশিয়ারপুরের ছেলে সুখদেব সিং, আগের বার মিনার্ভায় অনবদ্য পারফরমেন্স, মিনার্ভার আই লিগ জেতার পেছনে অন্যতম কারিগর তিনিও। এবার সই করেছিলেন মোহনবাগানে, সঙ্গে একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যায় ইস্টবেঙ্গলের সঙ্গেও। ইস্টবেঙ্গলের সঙ্গে তার এজেন্টের নাকি প্রাথমিক কথাবার্তা আগেই হয়ে গেছিল। তো এই কারণে ইস্টবেঙ্গল এবং সুখদেব সিংকে পানিশমেন্ট দেওয়া হয়। পরে সেই ব্যান উঠে গেলেও চোটের কারণে কিছুদিন খেলাননি তাকে শঙ্করলাল চক্রবর্তী, মোহনবাগানের তৎকালীন কোচ। এখন প্রশ্ন হলো পুরো সিজনে কি ওনার চোট ছিল সুখদেবের? তা নয়, এখন তিনি রিলিজের মুখে, তাই এই কথাটা আমি শেয়ার করতেই পারি। আমার কাছে আগেই খবর ছিল। অ্যাকচুয়ালি ডিসিপ্লিনারি অ্যাকশানের জন্য এই যে ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছিল ইস্টবেঙ্গলের সঙ্গে, সেই কারণেই ডিসিপ্লিনারি অ্যাকশানের জন্য তাকে খেলায়নি মোহনবাগান। যখন কোনো ট্র্যাক রেকর্ড দেখা হবে, দেখা যাবে মোহনবাগানে তিনি 1 বছর খেলেছেন কিন্তু তার ম্যাচ প্লে 0। সেটা কিন্তু একটা বড় প্রভাব পড়বে। এখন ইস্টবেঙ্গলের তরফ থেকে মোহনবাগানের সঙ্গে এটা আলোচনা করেছে না মোহনবাগান নিজে থেকেই এই জিনিসটা করেছে সেটা আমার জানা নেই, কিন্তু ঘটনাটা একান্তই ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য খেলানো হয়নি। লাস্ট 4 মাস তিনি অত্যন্ত সুস্থ ছিলেন, সুস্থ সবল, অত্যন্ত ভালো প্র্যাকটিসও করেছেন। তো দেখা যাক লাস্ট অবধি এখন মোহনবাগান কী ডিসিশন নেয়। আই লিগ অবধি তাকে খেলানো হবে না, একটা ডিসিপ্লিনারি অ্যাকশন ছিল। তো এই প্রসঙ্গ থেকেই নেক্সট সেগমেন্টটা চলে আসছে যে মোহনবাগান এখন 7 থেকে 8 জন প্রথম প্রাথমিক দলের প্লেয়ারকে রিলিজ করে দিতে চলেছে। শিলং ম্যাচের আগে কয়েকজনকে, শিলং ম্যাচের পরে কয়েকজনকে, মানে সুপার কাপের আগেই। তো এই তালিকায় রয়েছেন ওমর এল হাসান, যেটা আমার কাছে মানে আমার মতো অনেক মোহনবাগান সমর্থকদের কাছে খুব আশ্চর্যের একটা বিষয়। তার কারণ হচ্ছে, যদি কেউ কনসিস্টেন্ট খেলে থাকে এই সিজনে, মোহনবাগানের এই ভরাডুবির সিজনে, তাহলে কিন্তু সে ওমরই। মাঝমাঠটাকে ভরসা দিচ্ছিল ওমর। তো সেই হিসাবে তাকে ছেড়ে দেওয়াটা একটু আশ্চর্যের বটে, যেখানে ডিকাকে এখনও সেইভাবে কোনো শোকজ করা হয়নি। তো এরকম অনেক ব্যাপার থাকে, আপনারা জানবেন যে ডিকা ছাড়াও ক্লাবের অনেক অভ্যন্তরীণ ব্যাপার থাকে। ডিকা অনেক দিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত, ক্লাবের অনেক কিছু ডিকা জানে, ডিকার অনেক কিছু ক্লাব জানে। মেবি ওর মধ্যে আর ঢুকবো না। ওমর যে কদিন আমাদের সার্ভিস দিয়েছে মোহনবাগানকে, তার জন্য ওমরকে ধন্যবাদ, এবং ওমরের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অ্যাকচুয়ালি একটা অন্য দেশে গিয়ে খেলতে হলে তাদের সঙ্গে মানিয়ে নিতে হয়। ওমর কিন্তু সেই বিলঙ্গিংনেসটা খুব দেখিয়েছিল। যখনই ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল খেলা ছিল শুভেচ্ছা পাঠিয়েছে। ইনফ্যাক্ট লাস্ট অবধি পুলওয়ামাদের যে টেররিস্ট অ্যাটাক হয় তার বিরুদ্ধে পোস্ট দেওয়া, মেহতাব যেদিন লাস্ট ম্যাচ খেলে সেখানে মেহতাবকে কাঁধে তুলে নেওয়া, বিলঙ্গিংনেসটা কিন্তু ওমরেরই ছিল। যাই হোক, কর্তারা কি বুঝেছেন, ভেরি স্ট্রেঞ্জ। ওমরকে বাদ দিয়ে ডিকাকে রেখে দেওয়ার কি মানে তারাই বলতে পারবে। এরপর চলে আসি হোক প্রতিবাদের একটা আপডেটে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে 3, 4, 5 তারিখ হোক প্রতিবাদ হওয়ার কথা ছিল, তার আপডেট কী? তো 3 তারিখেরটা আমি বলে দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, এই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই সময় মাইক নিয়ে প্রতিবাদ করা, রাস্তায় নেমে প্রতিবাদ করার একটু সমস্যা রয়েছে। সেই কারণে রাস্তায় নেমে প্রতিবাদটা আপাতত একটু বন্ধ রয়েছে। আভ্যন্তরীণ কর্মসূচি যেরকম চলছিল সেরকম চলছে। ভালো লাগছে না পরিস্থিতিটা। যাই হোক, আমাদের নজর থাকবে আগামী 1-2 সপ্তাহে মোহনবাগান সমর্থকদের জন্য। আশা করি কোনো ভালো খবর অপেক্ষা করে আছে। এই আই লিগে মোহনবাগান ছাড়া যদি আর কাউকে আমি সাপোর্ট করে থাকি, সে হলো শিলং লাজং আর ইন্ডিয়ান অ্যারোজ। শিলং লাজং রেলিগেট হয়ে গেল, সকলেই খুব দুঃখই পেয়েছে। ওরা একদম ইয়ং ইন্ডিয়ান প্লেয়ারদের খেলিয়েছে, যারা দেশের ভবিষ্যৎ হলেও হতে পারে। এর জন্য শিলং লাজংয়ের
কর্তাদের অনেক অনেক অভিনন্দন। রেলিগেট হয়ে গেছে, খারাপ লাগছে। লাস্ট ম্যাচটায় নর্থ ইস্ট ডার্বি ছিল, আইজল এফসির কাছে ওরা 4-1 গোলে হেরে যায়। একদম লাস্ট মোমেন্টে অনেকগুলো গোল হয়। এনিওয়ে, গ্রেট গোয়িং শিলং লাজং। এরপর চলে আসছি রঞ্জিত বাজাজের টুইটে। রঞ্জিত বাজাজ কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানেদের আশ্বস্ত করে জানিয়ে দিয়েছে যে চেন্নাইয়ের কাছে খুব একটা সহজ হবে না শেষ ম্যাচটা, বরং মিনার ভাই বেস্ট প্রতিপক্ষ চেন্নাইকে হারানোর জন্য। সুতরাং ইস্ট বেঙ্গলের সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন, কারণ অনেকেই অনেক জায়গায় শোনা যায় খালি ও ম্যাচ ছেড়ে দেবে, এ ম্যাচ ছেড়ে দেবে, এরকম এরকম কিছুই ঘটবে না। অন্তত এই স্তরের ফুটবলে তো এই ধরনের জিনিস ঘটে না। তো দেখা যাক, আমাদের চোখ থাকবে 9 তারিখে, দুটো ভাইটাল ম্যাচ। দেখা যাক কি হয়। তোমরা অপেক্ষা করো আমাদের নেক্সট ভিডিওর জন্য। তার মধ্যে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, কেননা আমরা যে ভিডিওগুলো যখন দিই তাহলে তুমি খুব সহজেই সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। নোটিফিকেশনটা পেয়ে গেলে তুমিও আপডেট থাকবে।